আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হাজাবাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আপনাদেরকে অনেক অনেক জায়গায় খায়র দান করুন। বাবু অনেক ব্যাগে দিয়ে দিবে, আমার আপনাদের সঙ্গে যে এসেছে তার হাতে দিবে। একবার সকলেই তাকবীর বলি। হযরত মাওলানা আজিজুল হক কাশানী সাহেব, হযরত মাওলানা আজিজুল হক কাশানী সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা আজিজুল হক কাশানী সাহেব জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, আজমতে সাহাবা জিন্দাবাদ, মাকামে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বাবারা, ভাইরা, সুন্নতের টানে আপনাদের মহব্বতে এই মাঝুরি হালতেও আসতে হলো বাধ্য হয়ে। কেন? অনেকে বিভ্রান্ত হচ্ছে ওই ইন্টারনেটের বক্তব্য শুনে। কিন্তু আমরা মাদ্রাসায় হাদিস পড়াই, তো ছাত্ররা অনেকে ওই সব প্রশ্ন করে, আমরা তাদেরকে ভালো করে বুঝিয়ে দেই। কিন্তু আম লোকেদেরকে বোঝানোর জন্য এরকম সভা হওয়ার প্রয়োজন আছে। যাই হোক, আল্লাহ হায়াত দারাজ করুন। আমার ছাত্র মুফতি ইব্রাহিম বাবু আমার কাছে পড়ে তারপরে দেওবন্দ গিয়েছিল। আল্লাহ রহমতে এখন এই লাইনে খুব অগ্রণী ব্যক্তি হয়ে গেছে। যেমনই আমাদের মুফতি বশির সাহেব যে হানাফিদের নামাজ বই লিখেছেন, তো আমার কাছে পাঠিয়েছিলেন কম্পিউটার প্রিন্ট আউট কপি। আমি বয়স্ক হয়ে গেছি, তো ওদের মধ্যে ওস্তাদ পর্যায়ে ওরা সবাই মানে, সেই জন্য আমার কাছে পাঠায়। হুজুর, কোথাও ভাষা বদল করতে হবে না কি হবে, এইসব পরামর্শ দিই, তারপরে বই ছাপানো হয়। আর তেমনই আমাদের নসিরুদ্দিন চাঁদপুরি বাবু, তিনিও আমাদের মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতেন, কিন্তু নিজের একটু সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য করে আবার নিজের দেশের দিকে গিয়ে বুখারী শরীফ পড়াচ্ছিলেন। এখন আবার নিজেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। এখন আবার আয়হাত আবে হায়াত চ্যানেলের মাধ্যমে তিনি মানুষের এই সব ভুলগুলো ভাঙানোর ব্যবস্থা করছেন। সেগুলো আবার জুমার বয়ান নাম দিয়ে বই আকারে প্রচার হচ্ছে। বাবাজি নাসির বাবু এসেছেন, আমার পরে উনি বক্তব্য রাখবেন, কিন্তু আমার এই মাঝুরি হালতের জন্য আর বেশি রাত আমার পক্ষে থাকা সম্ভব নয়। তাই জলসার পরিচালকদেরকে অনুরোধ করে যে না বাবু, নাসির বাবুকে শেষে রাখুন, উনি জওয়ান আছেন এবং অনেক বই তো লিখেছেন, অর্থাৎ উনি অনেকক্ষণ বলতেও পারবেন। কিন্তু আমি একটু মাঝুরি হালতে আছি, আমাকে একটু তাড়াতাড়ি মাদ্রাসার দিকে ফিরে যেতে হবে। এই জন্য আমি মাঝখানে আপনাদের সামনে হাজির হলাম। আমি যখন মেমারি মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতাম, সেই যুগে বীরভূম জেলা মুরারই থানা কনকপুর গ্রাম, অর্ধেক আহলে হাদিস অর্ধেক হানাফি। আহলে হাদিস ভাইয়েরা হানাফির দিকে বলতে শুরু করলো, অযথা তোমাদের নামাজ পড়া হচ্ছে বাবু, তোমাদের নামাজ তো হয়নি কোনদস্য। তারা মেমারিতে আমাদের কাছে এলো। আর তখন মুর্তজা সাহেব আমাকেই ওই লাইনের নেতা বানিয়ে রেখেছিলেন। তা আমাকে বললেন, ভাই যেতে হবে। আমি গেলাম। তখন আমাদের আরও অনেক ওলামারা ছিলেন, কিন্তু তারা আমাকে বললেন, হুজুর আপনি আমাদের মুখপাত্র, আপনি বয়ান করবেন, জবাব দিবেন, যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আমরা হাল ধরব। আল্লাহর মেহরবানি, তখন তো আমি এত বৃদ্ধ মাঝুরি হালতে ছিলাম না, 30-35 বছর আগেকার ঘটনা। আমি ঘন্টা 3 ওদের সকল প্রশ্নের উত্তর দিয়ে, কেতাব দেখিয়ে, পাতা খুলে দেখিয়ে যেমন মুফতি ইব্রাহিম বাবু করল আজ, তো এইরকম করে একবারে ওদেরকে লাজবাব করে দিয়েছিলাম। তো বাবারা, সেই সময় 1 নম্বর আলোচ্য বিষয় ছিল ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওরা প্রথমেই শুধু হাদিসটা দেখলে হবে না, তার ব্যাখ্যাও দেখতে হবে। দেখো পাশে ব্যাখ্যা করা আছে যে এটা মুক্তাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা ইমাম আর একাকী নামাজ পড়ছে তার ক্ষেত্রেই হাদিস প্রযোজ্য। কেন?
অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামু লাহু কিরাত, যার ইমাম আছে ইমামের পড়াটাই তার পড়া বলে গণ্য হবে। তখন তারা জবাব দিয়ে বলল, কি জানেন, হাদিসটা মানবে, হাদিসের ব্যাখ্যা ওই পাশে পাশে কে কি করেছে ও সব মানতে রাজি নেই। আমি তখন তাদেরকে বললাম, সে বছর বুখারী শরীফ 2 খণ্ডে আমি মামারিতে পড়াচ্ছিলাম, তাই সবটা আমার নখদর্পণে ছিল। আমি তখন বললাম, 2য় খণ্ড অমুক পৃষ্ঠা বার করুন, তাতে লেখা আছে, দেখুন হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর বেহেশতে যাবে না। চুগলখোর কাকে বলে? একজনের কথা আর একজনের কাছে পৌঁছে দিয়ে ঝগড়া বাড়িয়ে দেয় অথবা বাড়িয়ে দেয়। কি গো, মুসলিম সমাজে চুগলখোর আছে কি না? বলে অনেক আছে। তাহলে এরা জান্নাতে যাবেন, বুখারী শরীফের হাদিস। বলে না হুজুর, তাহলে তো বিপদে পড়ে যাবো আমরা, সমাজে অনেকেই তাহলে চিরকালে জাহান্নামী হয়ে যাবে। আমি ভাই, ওখানে এই ব্যাখ্যাটাই করা আছে, দেখো যে প্রথম জান্নাতে যেতে পারবেন, কিন্তু কিছুদিন সাজা শাস্তি ভোগ করার পর তবে বেহেশতে যেতে পারবে। তাই বুখারী শরীফের পাশে যে আরবিতে ব্যাখ্যা করা আছে, ওই ব্যাখ্যাগুলো যদি না মানো তাহলে কিন্তু আর কেউ বেহেশতে যেতে পারবে না, সব রাস্তা বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই আবার পরে আমি আমাদের মাদ্রাসা বছরে একটা করে পত্রিকা দেবে, আল মাজাহিদ, তাতেও লিখেছি যে এটা আমি মুরাদই কনকপুর বাহাসে আহলে হাদিস ভাইদিকে বলেছিলাম। পরে আবার আরেকটা দলিল আমার নজরে পড়ল, বুখারী শরীফ কিতাবুল ইলমের শেষ পৃষ্ঠায় একটি হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মুআয শোনো, যে কেউ মনে বিশ্বাস করে মুখে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য জাহান্নামে যাওয়া হারাম। এবারে আমি বললাম, ছেলেটিকে পড়ানোর সময় বলি আর আপনাদেরকে বলছি, আমি তাহলে আর কেউ নামাজ পড়বেন? কারণ আমি মনে বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার তো জাহান্নামে যাওয়া হারাম হয়ে গেছে। তাহলে আমরা নামাজ পড়বো কেন? আর রোজা রাখবো কেন? আর সুদ খাওয়া ছাড়বো কেন? আর মদ খাওয়া ছাড়বো কেন? আর জেনাকারী ব্যবসায়ী ছাড়বো কেন? আমি তো কালেমা পড়েছি, বিশ্বাস রেখেছি, তাহলে আমার তো জাহান্নামে যাওয়া হারাম। ওই জায়গায় পাশে ব্যাখ্যা করা আছে আরবিতে, তার মানে তার জন্য চিরকাল জাহান্নামে যাওয়াটা হারাম, কিন্তু সাজা শাস্তি ভোগ করার জন্য কিছুকালে জাহান্নামে হলেও তাকে যেতে হবে, না হলে সেই হাদিসগুলো ভুল প্রমাণ হয়ে যাবে। তার খালি হাদিসটা মানবো আর তার ব্যাখ্যা বিশ্লেষণ তার পাশে বা অন্যান্য ব্যাখ্যা কেতাবে যা করা আছে সেগুলো মানবনি বললে জীবনটা অচল হয়ে যাবে এবং সমাজ ব্যবস্থা একবারে তছনছ হয়ে যাবে। তাই আমি বললাম, খালি হাদিস মানলে হবে নি, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা কেতাব লিখেছেন সেই সব ব্যাখ্যাগুলো ভি মানতে হবে। তাই ভাইরা আমার, আপনারা এই যে মজলিস করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং এরকম মজলিস মাঝে মাঝে হওয়া উচিত। তবে আম লোকেরা যে ইন্টারনেটে ওই সব বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে, তাদের সেই বিভ্রান্তিগুলো তবে দূর করা যাবে। তো ভাই, এখন আমার নাসির বাবু বোধহয় এখন আসেনি, তাহলে ওনাকে এই স্টেজে এসেছেন। আচ্ছা, তাহলে ওনাকে ডাকুন, উনি না আসা পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। আচ্ছা বাবারা, দেখুন আরেকটি হাদিস, মুসলিম শরীফের হাদিস বলে গেছেন, আমাদের মুফতি সাহেব বলে গেছেন, আমিও ওই আহলে হাদিস ভাইদিকে সেই মোরাদই বলেছিলাম, দেখো ভাই, শুধু বুখারী শরীফ মানবে নাকি আর কিছু মানবে? বললেন না, বুখারী আর মুসলিম দুইটাই মানবে। যদি মানো, এই দেখো মুসলিম শরীফের একটা হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে কেন? তাকে অনুসরণ করার জন্য। ফাইযা কাব্বারা ফাকাব্বিরু, সে যখন আল্লাহু আকবার বলবে তুমি আল্লাহু আকবার বলবে। ওয়াইযা কারাআ ফানসিতু, যদি ইমাম যখন কেরাত করবে তখন তুমি চুপচাপ থাকবে। আর এটাও তো মুসলিম শরীফ, এটা মুসলিম শরীফের হাদিস। এখন একজন ছাত্র সে বললে, হুজুর, যিনি এই হাদিসটি বয়ান করছেন তার অন্যান্য সাথীরা ওই ওস্তাদের কাছ থেকে হাদিসটা বয়ান করেছেন, তারা কিন্তু এই শব্দটা উল্লেখ করেননি।
তাহলে ইনি একাই যে উল্লেখ করলেন, তাহলে ইনার কি স্মরণ শক্তির একটু ভুলভাল কিছু হয়েছে? তখন ইমাম মুসলিম নিজেই বলছেন, আর তুরিদ আহফাদা মিন সুলাইমান আত-তাইমি, যিনি এই শব্দটা নকল করেছেন তেনার নাম হলো সুলাইমান আত-তাইমি। তেনার স্মরণ শক্তি কিন্তু কারো, ওনার সহপাঠীদের মধ্যে কারো থেকে কম ছিল না। তাহলে এর চাইতে বেশি স্মরণ শক্তিওয়ালা কি তোমরা আরও পেতে চাও? তো ভাই, তাই এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, ওয়াইদা কারাআ ফানসিতু, এবং আল্লাহ কোরআন শরীফেই তো বলে দিয়েছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে যে হাদিসটা কালাম পাকের সঙ্গে মিলে যাবে, তাহলে সেই হাদিসটা সহিহ হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ। এটা কোরআন শরীফের সঙ্গে মিলে গেছে যখন, তাহলে নিশ্চয়ই এটা সহিহ হাদিস। তাহলে যখন কোরআন শরীফ পড়া হবে তখন তোমরা চুপচাপ থাকো এবং মন দিয়ে শোনো, এটা আল্লাহ কোরআনে বলছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা বিশেষ করে নামাজের সম্বন্ধে, যে নামাজে যখন কোরআন পড়া হবে তখন তোমরা যেন আবার নিজেরা আবার কোরআন পড়তে শুরু করে দিও না, বরং মন দিয়ে শোনো যে ইমাম কি পড়ছে কি বলছে। তাই কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে। তেমনি আহলে হাদিস ওনারা বলছেন, তিরমিজি শরীফে অনেক জায়গায় এসেছে যে এটা আহলে হাদিসদের মত। ওনারা বলছেন এই দেখো আহলে হাদিস শব্দটা তিরমিজি শরীফে আসছে, এটা আহলে হাদিসদের মত। আমি তখন তাদেরকে বললাম, দুটোর মধ্যে তফাৎ আছে গো ভাই। তিরমিজি সাহেব বলতেন আহলুল হাদিস, আহলুল হাদিসদের এটা হলো মত। আর আহলুল হাদিস কাদেরকে বলে? যারা হাদিসের স্পেশালিস্ট তাদেরকে বলে আহলুল হাদিস, বুঝেছেন? যেমন কারো কাছে 1 পয়সা আছে তাকে কেউ পয়সাওয়ালা বলবে না, কিন্তু যার কাছে অনেক পয়সা আছে তাকে পয়সাওয়ালা বলবে। তেমন আহলুল হাদিস মানে হাদিসওয়ালা। তাহলে হাদিসওয়ালা মানে যে হাদিসের সম্বন্ধে বিশেষজ্ঞ, তাকেই বলা হবে হাদিসওয়ালা, তাকেই বলা হবে আহলুল হাদিস। তাই তায়েফায়ে মনসুরা কিতাবের মধ্যে নকল করেছেন এবং ইমাম তিরমিজি সাহেব তিরমিজি শরীফে বলেছেন, কাযা কালাল ফুকাহা, বলছেন ফিকহ তত্ত্ববিদগণ এই হাদিসের এই মানে করেছেন। ওয়াহুম আ'লামু বিমাআনিল হাদিস, তারা কিন্তু হাদিসের মানে মতলবটা সবচাইতে বেশি বুঝতেন। যারা ফিকহ তত্ত্ববিদ তারাই হাদিসের মানেটা সবচাইতে বেশি বুঝতেন। তেমনি আল খায়রাতুল হিসান বলে একটি কিতাব ইবনে হাজার মক্কি সাহেব লিখেছেন, এবং সেই কিতাবটি আমি হাদিসের মাধ্যমে ভারতে পাওয়া যেত বলে আরব থেকে আনিয়েছি, আমার কাছে আছে। আল খায়রাতুল হিসান ফি মানাকিবে আবি হানিফা আন-নুমান, ইমাম আবু হানিফার প্রশংসা সেই সমসাময়িক ওলামা এবং তার ওস্তাদদের মুখ থেকে তিনি একত্রিত করেছেন, সংগ্রহ করেছেন। তার মধ্যে উল্লেখ করেছেন বলে একদিন ইমাম আবু হানিফার ওস্তাদ ইমাম আমাশ, ওনার আসল নাম হলো সুলাইমান ইবনে মেহরান, কিন্তু একটু দেখার মধ্যে দৃষ্টিশক্তির একটু তফাৎ ছিল, যে কোনো জিনিসকে টেরা টেরা ভাবে নজরে আসতো। তাই আমাশ মানে যিনি টেরা চোখে দেখেন, তার মানে তার দৃষ্টিশক্তিতে একটু টেরা ভাব বিঘ্ন ঘটেছিল। তাই ওনার লকব হয়ে গেছিল ইমাম আমাশ, আসল ওনার নাম হলো সুলাইমান বিন মেহরান। তার কাছে ইমাম আবু হানিফা অনেক হাদিস শিক্ষা লাভ করেছেন। একদিন তিনি হাজির ছিলেন ইমাম আবু হানিফার কাছে, তখন ইমাম সুলাইমান বিন মেহরানের কাছে, ইমাম আমাশের কাছে কিছু মশলা পেশ হল। হুজুর এই মশলার জবাবটা কি? আবার আরেকটা মশলা পেশ হলো, হুজুর এই মশলার জবাবটা কি? বাবা আমি তো বলতে পারলাম। তারা কিন্তু আসলি মুহাদ্দিস ছিলেন, আফগানি আলেম ছিলেন। কেন? যেটা জানিনি কষ্ট ভাষায় বলে দিলে বাবা কেমন জানো, এটা হলো হাক্কানি আলেম। আর যদি হাক্কানি আলেম না হয় তাহলে যে কোনো রকমের বানিয়ে নিয়ে কোথাও থেকে টেনে টুনে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা বিচার করবে। যাই হোক জবাব দিয়ে আমাকে উত্তর, এটা হলো নকলি আলেম। যারা আসলি আলেম তারা স্পষ্ট ভাষায় বলে দিতেন বাবা এই মশলাটা আমার। তাই ইমাম আমাশ
বলে দিলেন, বাবু এই মশলার জবাব আমার জানা। ইমাম মাসে থাকবে ছিলেন, সেখানে হাজির ছিলেন। তিনি বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মশলার জবাব আমি দিয়ে দিচ্ছি। বলে 2টা প্রশ্নের জবাব তিনি দিলেন। তখন ইমাম আহমদ বললেন, আচ্ছা বাবা, কোন হাদিস থেকে এই মশলাটা শুনতে? তখন তিনি বললেন, হুজুর আপনার মুখে শুনেছি অমুক হাদিস, তার থেকে এই মশলাটা বেরিয়ে যেটা ইব্রাহিম বাবু একটু আগে বললেন যে মাছি করে গেলে তাকে ডুবিয়ে দিয়ে ফেলে দাও, তাহলে সেই পানিটা নাড়া হয়ে যাবে। তাহলে মশা ভরে গেলেও তাই কেন কারো প্রবাহিত রক্ত নয়। এইরকম এবং আবু হানিফা বললেন, হুজুর আপনার কাছে সেই হাদিসটা শুনেছিলাম, সেই হাদিস থেকে এই মশলাটা আমি বের করেছি। তাই এরকম দুটো হাদিসের হাওয়ালা দিলেন। তখন ওনার ওস্তাদ বললেন, বাবা আবু হানিফা শোনো, আমরা হচ্ছি মুহাদ্দিস, মানে হাদিসগুলো সংগ্রহ করে আমি সাজিয়ে রেখেছি, কিন্তু সেই হাদিসের ভিতরে ঢুকে তার বের করে আনা এটা হলো ঠেকা তত্ত্ববিদদের কাজ। তাই তখন তিনি ভাষাটা বলেছিলেন, আমরা আমাদের দোকানে অনেক ওষুধ সাজানো আছে, কিন্তু কোন ওষুধটাতে কি কাজ হবে এটা ডাক্তার বাবু বলবে। তাই তোমরা মুজতাহিদ ইমাম, তোমরা হচ্ছে ডাক্তার, ও আনতুমুল আতিব্বা। তো বাবারা, তাই যারা ফকিহ তারা হচ্ছেন ডাক্তার, আর যারা মুহাদ্দিস কেবল হাদিস নিয়েই সাজিয়ে রেখেছেন তার ভান্ডারে এই হাদিস অমুক সাহাবীর থেকে অমুক তাবিঈর থেকে আমি পেয়েছি বাবু, সেই রকম। তাই যারা মুহাদ্দিস, কেবল মুহাদ্দিস, তারা কিন্তু ওষুধ দোকানি। আর যারা ওই হাদিসের গভীরে প্রবেশ করতে পেরেছেন তাদেরকে বলা হয় ফাকিহ, তাদেরকে বলা হচ্ছে ইমাম আমাশ। বলছেন তোমরা হচ্ছে ডাক্তার। তাই এই ফাকাহ এর গুরুত্ব কি এবং আবু হানিফার গুরুত্ব কি আগের বক্তারাও সব বলে গেছেন। আমি একটুখানি কাজ করলাম এবং আমার মাঝুরি হালতের জন্য আর বেশিক্ষণ শীতের ঠান্ডায় বসে থাকা আমার পক্ষে কষ্টকর, আর বসে আমার পক্ষে কষ্টকর। আমি দোয়া করেছি এবং করছি আমাদের বাবাজি নাসিরউদ্দিন চাঁদপুরি, উনিও হানাফি কেল্লা বই লিখেছিলেন, তার জবাবে ওরা আবার বই লিখেছিল, তার জবাবে উনি আবার লিখলেন হানাফি চাবুক। তার জবাব আজ পর্যন্ত ওরা দিতে পারেনি। তো সেই সব বই উনি সঙ্গে নিয়ে আসেন এবং সেই সব বইগুলো আমরা কিনবেন এবং ব্যবহার করবেন। এখন জুমার মায়া ওই যেটা উনি আগে হায়াত চ্যানেলের মাধ্যমে প্রচার করেন, আর আমার বই আকারে জুমার মায়া হিসাবে বই আকারে ছাপা যায়। ওই সব বইগুলো আপনারা সংগ্রহ করবেন এবং হানাফিদের নামাজ বসে চাইবেন, সেইটাও তিনি বলে গেলেন। এবং আমিও বইটা দেখেছি, খুবই ভালো। হানাফিদের দলিলগুলো লিখিত আকারে, বই আকারে, ওই বইয়ের মধ্যে উনি সংকলিত করেছেন। তাই সেই সব